রিফাত আমাদের সহপাঠী, সে অনেক ভালো একজন স্টুডেন্ট। সে সব দিক থেকে ভালো, আমাদের সাথে সব দিক থেকে এগিয়ে, মেধার দিক থেকে সব দিক থেকে এগিয়ে। সে সে একজন ভালো ছাত্র, সে দেশের উন্নয়নের জন্য কাজ করতে চায় ভবিষ্যতে। আর হচ্ছে যে সে কখনো ধৈর্য হারায় না, সব কিছু আমাদের সামনের সাথে অনেক ভালো ব্যবহার করে, আমরা তার সাথে অনেক ভালো ব্যবহার করি। আর সে কখনো ধৈর্য হারা হয় না, সব কিছু ভালো হবে। দেখে সে দেশের উন্নয়নের জন্য কাজ করতে চায়, আমরা চাই সে ভবিষ্যতে ভালো কিছু করুক। প্রতিবন্ধতাই ভুগছে, আমরা যখন খেলাধুলা করি তখন সে আমাদের সাথে খেলাধুলা করতে পারে না, যার ফলে আমরা তাকে হেল্প করে আমাদের খেলার ময়দানের পাশে তাকে সিট এনে দিই, যার ফলে সে আমাদের খেলা দেখতে পারে। এবং শারীরিক প্রতিবন্ধতার কারণে আমরা তাকে কিছু কিছু দিন তার বাসায় পৌঁছে দিয়ে আসি এবং তার সাথে আমরা অনেক মেলামেশাই করি। আমি সহপাঠী হিসেবে রিফাতকে যে চোখে দেখি সেটা আপনার ও অনেক ইন্টেলিজেন্ট বয়। তার কারণ আমাদের বিভিন্ন ধরনের জেলা পর্যায়ে, বিভাগ পর্যায়ে কিংবা উপজেলা পর্যায়ে বিভিন্ন ধরনের আপনার প্রতিযোগিতা হয়ে থাকে, সেটাও অ্যাটেন্ড করে থাকে এবং বিভিন্ন ধরনের পুরস্কার প্রাপ্ত হয়। আমাদের যে বিজ্ঞান মেলা হয়ে থাকে চৌগাছা উপজেলাতে, সেখানে তো প্রতি বছর অ্যাটেন্ড করে অ্যান্ড সে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়। যে রিফাত যে A2I স্মার্ট কার্ড আবিষ্কার করছে, সেটা প্রধানত প্রতিবন্ধীদের জন্য, যা অটিস্টিক শিশুদের জন্য। সেটির মাধ্যমে আমরা প্রতিবন্ধীদের বিশেষজ্ঞ যারা যাতে অনেক সমস্যা হয়, এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে গেলে তাদের পরিবারের মানুষদের অনেক কষ্ট হয়, সেটা লাঘব করতে আমাদের A2I স্মার্ট কার্ড আবিষ্কার করছে। সেটা আমাদের স্কুলের গর্ব, চৌগাছার গর্ব, যশোর জেলার গর্ব ওয়াকিমুল ইসলাম রিফাত। সে ৬ষ্ঠ শ্রেণী থেকে এখানে পড়াশোনা শুরু করেছে, আজ অবধি এখন ক্লাস 10-এ পড়ে এবং জেলা পর্যায়ে ২য় স্থান অধিকার করেছে এবং বিভিন্ন প্রজেক্ট উপস্থাপন করেছে। একজন মেধাবী শিক্ষার্থী, শারীরিকভাবে সে প্রতিবন্ধী এবং দরিদ্র ঘরের সন্তান। তার উদ্ভাবিত বিশেষ করে A2I যে গাড়ি সে তৈরি করেছে, যেটা প্রতিবন্ধী শিশুরা নিজের থেকেই গাড়ি চালিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে আগমন এবং প্রস্থান করতে পারবে। প্রতিভাবান সৃষ্টিশীল একজন রিফাতকে যদি আমরা সহায়তা করতে পারি বা বাংলাদেশ সরকার যদি তার পিছনে তার মেধাটা কাজে লাগায়, সমাজের পিছিয়ে পড়া শিশুদেরকে যদি তাদের সহায়তার জন্য এই গাড়ি প্রস্তুত করা যায়, তাহলে আমার মনে হয় বেশ উপকৃত হবে এবং প্রতিবন্ধী শিশুরা উপকৃত হবে। এবং ছেলেটা মেধাবী এবং খুবই ট্যালেন্ট এবং সে নিয়মিত স্কুলে আসে এবং কোঅপারেটিভ, সকলের সাথে সহযোগী মনোভাব আছে তার ভিতরে। এক কথায় বলতে গেলে সে একটা প্রতিবন্ধী হলেও সে একটা সাধারণ ছেলে মতোই আর কি। স্বাভাবিক অন্য শিশুর মতো হাঁটাচলা করতে পারে না, কিন্তু অন্য শিশুদের মতোই সে লেখাপড়ায় এবং মেধায় অত্যন্ত দক্ষ। ওয়াকিমুল ইসলাম রিফাত আসলে হেরে যেতে জানে না। সে যেটা মনে করে, যেটা সে ধারণা করে, যেটা সে কল্পনা করে, সেটা সে বাস্তবায়ন করার চেষ্টা করে। আমার মাথায় একটি ভাবনা আসে, আপনি তো বাজারে যেতে পারছেন না, তারপরে অনেক জিনিসপত্র নিয়ে আসা আনা নেওয়া করতে পারছে না, আমাকে একটি গাড়ি তৈরি করার দরকার। আর যা আমাদের মতো শারীরিক ডিসেবল শিশুকে অনেক ভাবে হেল্প করবে। তখনই আমি ক্লাস 5-এ থাকাকালীন ভাবতে থাকি যে গাড়িটা কেমন মডেল হবে, গাড়িটা আমি ইউজ করতে পারি এবং আমাদের প্রোগ্রাম আইসি কন্ট্রোলের সাহায্যে আমি কী সুবিধাটা দিতে পারি। তখনই আমি ভাবলাম এখন বিগত 4 বছরে আমার কঠোর পরিশ্রম করার পর এখন আমি গাড়িটাতে প্রায় সাকসেসফুলি অর্জন করি। এখন বর্তমান একটি শারীরিক ডিসেবল শিশুকে তার সাধারণ সিম্পল যাতায়াতটা সম্পূর্ণ করার জন্য। ওই ওয়াকিমুল ইসলাম রিফাত ও আমার ছেলে, আমার 2টা ছেলে, আমার ছোট ছেলে, একটা মেয়ে। মেয়েটা ও ছোট, তা ও তো শারীরিক অবস্থা তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন ও কেমন তার শারীরিক সমস্যা। তো ও যে মেধাবী, ও যে মনে করেন যে জেলা পর্যায়, থানা পর্যায় এবং বিভাগীয় পর্যায়ে ও 2য় স্থান করেছে বিজ্ঞান প্রযুক্তিতে। যশোর জেলা চ্যাম্পিয়ন হয়েছে 3 বার, তাহলে চৌগাছা থানা চ্যাম্পিয়ন তো বারবার হয়েই যায়। তো ও আমারে বলল যে আমি একটা গাড়ি আবিষ্কার করবো। তা কেমন গাড়ি আবিষ্কার করবে? যে গাড়িটা আবিষ্কার করলে আমার নিজের পথ আমি নিজে চলতে পারবো, আমি স্কুলে যেতে পারবো, আমি
প্রয়োজনীয় কাজকাম সারতে পারবো, আমি বাজারে যেতে পারবো। তার সেই গাড়িটার ও নকশা বললাম, আমি বললাম যে কীরকম গাড়িটা, ও আমার নকশাটা বললো যে গাড়িটা হবে 4 চাকার হুন্ডা, যেহেতু বাংলাদেশে যে জিনিসটা নেই সেইটাই হবে আমার আবিষ্কার। তো সেইটা নিয়ে ও প্রথমত একটা ছোট্ট একটা ক্যাটালগ তৈরি করে, যে ক্যাটালগটা এই আপনারা দেখছেন, এই ক্যাটালগটা প্রথমে তৈরি করলো, করার পরে এটার থেকে ও বড় করে রূপ দিল, হচ্ছে ওই গাড়িটা আপনার ওই ব্রেন কন্ট্রোলারে চলবে, তাতে এখনও প্রায় গাড়িতে 1 লাখ খানিক টাকা খরচ আছে। তাই এটা আমার দ্বারাই ওর ওই অর্থ যোগান দেওয়া সম্ভব হচ্ছে না বলে গাড়িটা এখনও কমপ্লিট করতে পারিনি। তো তবে গভর্নমেন্ট বা কোনো হৃদয়বান ব্যক্তি, কোনো আপনার মিডিয়া যদি ও সহযোগিতা করে তাহলে আমি আন্তরিকভাবে খুশি হব। রিফাত আমাদের চৌগাছা মডেল হাই স্কুলের একজন ছাত্র। সে খুবই উদ্ভাবনী শক্তির অধিকারী। সে এই শত প্রতিকূলতার মধ্য দিয়েই তার যে উদ্ভাবনী শক্তি সেটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে। তার যে অদম্য চেষ্টা এবং পরিশ্রম সেটা আমাদের নজরে এসছে। বিজ্ঞানমনস্ক চিন্তা ভাবনা দিয়ে এমন কিছু জিনিস তৈরি করেছে যেটা আসলেই আমাদের সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। জেলাতেও সে ভালো করেছে, আমাদের শ্রদ্ধেয় জেলা প্রশাসক স্যার তাকে পুরস্কার দিয়ে ভূষিত করেছে। আমরা উপজেলা প্রশাসন সর্বতোভাবে তার পাশে আছি। রিফাতদের মতন যারা মেধাবী কিন্তু প্রকৃতির কাছে, যারা আমাদের মতন যারা আসলে স্বচ্ছন্দে জীবনযাপন করতে পারে না, তাদের জন্য উপজেলা প্রশাসন চৌগাছার হাত সবসময় বাড়ানো আছে। ধন্যবাদ।